আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার এই ভিডিওটি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে এই হত্যায় অংশ নেয় ২০ থেকে ২৫ জন যুবক, যাদের বেশিরভাগই পরিচ্ছন্নতা কর্মী। এই ভিডিওর সূত্র ও সংবাদ মাধ্যমে প্রকাশিত ছবি দেখে চন্দনকে শনাক্ত করে পুলিশ। তারা বলছে, হেলমেট পরা কমলা রঙের গেঞ্জির যুবকটি চন্দন দাস। শ্বশুরবাড়িতে আত্মগোপনে যাওয়ার পথে কিশোরগঞ্জের ভৈরব স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পুলিশের উপর আক্রমণ সংক্রান্ত আরেকটি মামলা রয়েছে, তাকে আমরা এখন নিয়ে আসছি। তার বিরুদ্ধে পরবর্তী যে আইনগত ব্যবস্থা সেটি নেওয়া হবে। চন্দন দাসের পেছনে কারা রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। যারা এই ভিডিও ফুটেজে যাদেরকে দেখা গিয়েছে আমরা তাদেরকে ইতিমধ্যেই শনাক্ত করেছি এবং বেশ কয়েকজনকে আমরা ইতিমধ্যে গ্রেপ্তারও করতে সক্ষম হয়েছি। বাকিদেরকে গ্রেপ্তার করার জন্য আমরা অতি দ্রুতই আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারবো বলে আমরা বিশ্বাস করি। আইনজীবী সাইফুল হত্যায় পুলিশ ও পরিবারের ৬টি মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে ৪০ জন। তাদের মধ্যে হত্যায় জড়িত অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ১০ জনকে। গত ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালতের অদূরে সেবক কলোনির গলিতে আইনজীবী হত্যার ঘটনায় ক্ষোভে উত্তাল হয় সারা দেশ। ফয়সাল করিম, এখন, চট্টগ্রাম।